সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি উজ্জ্বল অ্যান্ড তোমরা দেখছো ব্রুম। তো আজকে আবারও প্রতিদিনের মতন বেরিয়ে গেছি জোম্যাটোতে। তো আজকেও আমার ইনসেন্টিভ আছে, যেটা টোটাল 19টা অর্ডার, আর টাকা হলো 420 টাকা। 19টা অর্ডার করলে 420 টাকা ইনসেন্টিভ। তো আমি দিয়ে দেবো, আমার ইনসেন্টিভের যে ইয়েটা আছে ওটা দেখে নেবে। তো কালকে যেরকম ইনসেন্টিভ করায়নি ভাই, তো আজকেও জানি না করাবে কি করাবে না, সেটা পরের কথা। আগে তো কাজে বেরোতে হবে, কাজে বেরিয়ে গেছি ভাই। এখন আছে প্রমোদনগরে, এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7টা 13 বাজে ভাই। আজকে একটু বেরোতে বেরোতে লেট হয়ে গেছে, কারণ দেখা যাক আজকে ফার্স্ট অর্ডারটা কখন পাই অ্যান্ড কোন রেস্টুরেন্ট থেকে দেয়। ভাই গোড়াবাজার চলে এলাম, এখনও কোনো অর্ডার দিল না, কখন দেবে কি জানি। অন্যান্য দিন তো এরকম মোটামুটি এতটা আসলে তো কম বেশি অর্ডার পেয়েই যায়, কিন্তু এখনও অর্ডারটা পেলাম না। 19টা করে অর্ডারের টার্গেট রেখে দিয়েছে। এইদিকে 14টা যেটা ছিল ইনসেন্টিভ 278 ছিল সোমবার অবধি আই থিঙ্ক। আর মঙ্গলবার থেকে কী করলো, ওটাকে 263 করে দিল 14টা অর্ডারে। মানে এমনিতেই তো আর্নিং কম হচ্ছে এখন, তার উপর আবার ইনসেন্টিভে মানে 19টা যেটা আছে 420, ওটা কিন্তু কমায়নি, ওটাকে 420 রেখে দিয়েছে। মাঝখান থেকে 14টা যেটা ছিল মানে সেকেন্ড স্ল্যাব, 14টায় আছে 278 টাকা, যেটা আগে ছিল সেটাকে কমিয়ে করে দিয়েছে 263 টাকা। 16তে লগ ইন করেছি, আর এখন বাজে হলো 7টা 41। তো এই টাইমে মানে এতক্ষণ পরে যে ফার্স্ট অর্ডারটা এলো, নাগেরবাজার দাঁড়িয়েছিলাম, 200 মিটার পিক আপ সাংহাই, আর 3.5 কিলোমিটার ড্রপ, 44 টাকা দিয়েছে ফার্স্ট অর্ডার। তো চলো ফার্স্ট অর্ডারটা আগে যাই, পিক আপ করি সাংহাই থেকে, তারপর দেখি কোন দিকে পাঠায়। সাংহাই চলে এসেছি ভাই, যে দেখি রেডি আছে কিনা। রেডি আছে অর্ডারটা, দেখি। ফাইভ সিক্স এইট থ্রি সাংহাই। 5683 5683 দাও। স্ক্যান করে পিক আপ মারবো। স্ক্যান হয়ে গেছে, চলো মেরে দিয়েছি। সাংহাই ফার্স্ট অর্ডার আনতে গেছি, সাংহাই যে সিকিউরিটি গার্ডগুলো আছে, মানে যারা এই জোম্যাটো সুইগি রাইডারকে খাবারগুলো হ্যান্ড ওভার করে, তো ওরা হিমশিম কে যাচ্ছে ভাই। অর্ডারে যখন চাপ থাকে ওরা আলোচনা করছে। একটা ছেলে আছে সাংহাই মানে সিকিউরিটি গার্ডের, ছেলেটা একদমই ভোলা ভালা ছেলে, সিধা সাদা ছেলে, ঠিক আছে। তো ওই ছেলেটা একটু হিমশিম খেয়ে যাচ্ছে, মানে যখন 4-5টা কি 6-7টা রাইডার একসঙ্গে চলে আসছে, ও তখন বুঝতে পারছে না মানে কাকে দেবে কাকে ছাড়বে কোনটা লিখবে। আর সাংহাই তুমি যখন অর্ডার আনতে হবে, তোমাকে পুরো তোমার নাম্বার এন্ট্রি করে তারপর তোমাকে খাবারটা নিতে হবে। তো ওটাই বুঝতে পারে না, মানে হিমশিম খেয়ে যায় যে একসঙ্গে 6-7টা রাইডার চলে আসে, আর ওরা সব করার যদি রেডি থাকে অর্ডার, তো সবাই তাড়াহুড়ো করে যে ভাই রেডি আছে দাও। তো তখন সাংহাইয়ের যে সিকিউরিটি থাকে সে হিমশিম খেয়ে যায়। একটা কাকা থাকে, একটা এমনি একজন থাকে দাদা। তো কাকাটা মোটামুটি সামলে নেয়, কিন্তু যে দাদাটা থাকে উনি সামলাতে পারেন না, উনি একটু সিধা সাদা, তো হিমশিম খেয়ে যায় ভাই। তো যাই হোক, ফার্স্ট অর্ডারটা এখন নিয়ে যাবো লেক টাউনে, নাগেরবাজার থেকে লেক টাউন পাঠিয়েছে। তো চলো। এই বিল্ডিং ওঠার সিঁড়ি কোন দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাঁ দিক দিয়ে, ঠিক আছে। আপনাদের ওরা? হ্যাঁ। ओ 219 है। आप 500 दे रहे हैं ना, 20 आपको देना पड़ेगा, मैं 300 दे रहा हूँ। हाँ वेलकम, ठीक है, हाँ ठीक है, এখানে দাঁড়িয়ে লাভ নেই ভাই, আগে দাঁড়াতে হবে, এখানে দাঁড়িয়ে লাভ নেই। এখানে দাঁড়িয়ে কোথা থেকে কে অর্ডার দেবে না দেবে কি জানি। এই দিয়ে দিয়েছে, দেহাত থেকে দিয়েছে ভাই, দেহাত।
এটাও মোটামুটি ঠিকঠাকই টাকা দিয়েছে, টোটাল 4 কিলোমিটার 51 টাকা দিয়েছে। দেহাত, চলো দেহাতে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, ওখানে গেলে ওরা রেডি থাকে, পরোটা মোটো থাকে, পরোটা মোটা বানাতে ওদের কতক্ষণই বা লাগবে। যাই হোক সেকেন্ড অর্ডার পেলাম, 8টা বাজে মনে হয় নাকি 8টা 11 বাজে সেকেন্ড অর্ডার এখন পেলাম। তো ভাই রেডি মেরে দিয়েছে দেহাত 6253 অর্ডার আইডি, অর্ডারটা পিক আপ করি আগে। 6253 নিয়ে গেলাম। হ্যাঁ চলো ভাই 6253 এটাও পিক আপ করে নিই, দিয়ে যাই কাস্টমারের লোকেশনে যাই, অনেকটা দূরে যেতে হবে, ফুলবাগান। তো এটাই যা, তো এখন যাচ্ছি হলো ভাই ফুলবাগানের দিকে সেকেন্ড অর্ডার নিয়ে। 8টা 26 বাজে এখন ঘড়ির কাটায়, 8টা 26 সেকেন্ড অর্ডার মানে অনেক লেট হয়ে গেছে আজকে ভাই, খুবই চান্স কম ইনসেন্টিভ হওয়ার, কিন্তু বলা যায় না কোম্পানি তো। যদি আমি এরকমও দিন গেছে যে 8টায় বেরিয়ে আমি 4টের মধ্যে, ভোর 4টের আগে 19টা কমপ্লিট করে দিয়েছি, আর্নিংও ঠিকঠাক করিয়েছে, ইনসেন্টিভও ঠিকঠাক পেয়েছি। কিন্তু ভাই প্রতিদিন তো হয় না, তখন বাজারে মার্কেট ভালো ছিল, তখন মার্কেট ভালো মার্কেট ছিল, এখন মার্কেটটা একটু ডাউন আছে, তো এখন মনে হয় না হবে। চলো যাই হোক, যাই আপাতত। টু বি এটা গাড়ি কি ওখানে আপনার দেহাত থেকে ছিল? ওয়েলকাম। বেরোচ্ছিলাম আমি তখনই মানে অর্ডার দিয়ে দিল, যাই হোক ভালোই হলো। 1.2 কিলোমিটার পিক আপ, 6 কিলোমিটার মতন, অলমোস্ট 6 কিলোমিটার ড্রপ, মানে টোটাল 7 কিলোমিটারে ধর, 7 কিলোমিটারই ধরো রাউন্ডে 70 রুপিস দিয়েছে। মানি স্কোয়ার মল থেকে পিক আপ আছে, মানে 1.2 কিলোমিটার দেখালো না পিক আপ, দেখো এখন কত হচ্ছে দেখো এটা, তাহলে কি বলবে বলো? 1.2 দেখি এখন 2 কিলোমিটার পিক আপ করে দিল এটাকে, তাহলে টাকা কিন্তু বাড়াবে না, আমি দেখাবো অর্ডারটা কমপ্লিট করাবো কত টাকা দিচ্ছে। 1.2 পিক আপ দেখিয়েছিল, সেখানে 2.0, মানে টোটাল 2 কিলোমিটার পিক আপ হয়ে গেলো, সেটা 800 মিটার কম, 800 মিটার বেড়ে গেল। টাকা কিন্তু দেবে মনে হয় না, দেবে, দেয় না, 90% কি 80% দেয়ই না। মানে তুমি অলমোস্ট চলেই এসেছি মানে ইসের সামনে, কেন বলে মানি স্কোয়ার মলের সামনে। মানি স্কোয়ার মলের ভেতরে হেলমেট পরেই ঢুকতে দেয় না, ক্যামেরা তো দূরের কথা, মনে হয় না যে রেস্টুরেন্টের কোনো আমি সিন ক্যাপচার করতে পারবো। তো গাড়ি এখানে বাইরে রাখতে হবে, এদের পার্কিং বাইরে, জোম্যাটো সুইগির জন্য। ও আউ চিকেনটা কোন দিকটা পাবো? হ্যাঁ ওখানে লিফটে কোন ফ্লোরে আছে ওটা? থার্ড ফ্লোরে। হেলমেট খুলে যেতে হবে, ঠিক আছে। দেখছি সন্ধ্যাবেলার দিকে মোটামুটি এদিক ওইদিক দিচ্ছে, রাত্রেবেলা অতটাও চাপে ফেলছে না, কালকেও ফেলেনি। রাত্রেবেলা তো ভুলভাল পাঠিয়ে দেয় না, বিরক্ত লাগে। জোনের বাইরে যখন পাঠিয়ে দেয় 10-12 কিলোমিটার দূরে পাঠিয়ে দেবে, কাজ বাজ শেষ করে লাস্টে 18-20 কিলোমিটার মেরে বাড়ি ঢুকতে হয়। অত দূর ভাই, মানে বাড়ি ঢুকতে অতটা অনেক দূর থেকে ডিস্টেন্স কভার করতে হয়, বিরক্ত লাগে ভাই 18-20 কিলোমিটার মেরে বাড়ি ঢুকতে। একে 2টো অর্ডার লাগে, এর সাউথ কলকাতা থেকে পুরো নর্থ কলকাতা পাঠিয়ে দেবে তোমাকে, মানে এতটাই রিক্স। রাত্রেবেলা জোম্যাটোর টিএলরা বলেই থাকে যে এখানে এখানে বলে জোন বলে কিছু থাকে না, পুরো কলকাতা তোমার জোনের মধ্যে পড়ে। তো ওর জন্যই সব ছেলেরাই কম বেশি ইনসেন্টিভ হয়ে গেলেই আগে বন্ধ কর ভাই, আগে বন্ধ কর। তো ভাই চলে এসেছি মানে এই কাস্টমারের লোকেশনে, তো এখান থেকে আর একটুখানি রাস্তা তো দেখাচ্ছে সোজা, যে রাইট টার্ন নিল। জোম্যাটো থেকে বলছিলাম, আপনার লোকেশনে আছে। পেমেন্ট কি অনলাইন করবেন না ক্যাশ? অনলাইন করবেন, এটা করে দিন। যা বুঝতে পারছি চারিদিক দেখে, যদি কেউ জিজ্ঞাসা করে মানে অন্য কোনো স্টেট বা অন্য কোনো জায়গা থেকে যে এখন ওয়েস্ট বেঙ্গলে কী চলছে, তো এখন দেশের চারিদিকে দেখে যা বোঝা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখন এসআইআর চলছে। ভাই এসআইআরের একটা আতঙ্ক ছড়িয়ে গেছে চারিদিকে, তোর কাছে এই আছে, তোর কাছে ওই আছে, তোর কাছে 2002 সালে ভোট দিয়েছিলি, এই দিয়েছিলি, ওই দিয়েছিলি, আলাদাই চলছে ভাই চারিদিকে। আরে ভাই যা নে ভাই,
লেক টাউন বা বাঙুর থেকে দিল না, বিধাননগর থেকে দিয়ে দিল পিক আপ 3.58 4 ড্রপ। ভাই বাঙুর থেকে অর্ডারটা ডেলিভারি করার পরেই বেরোলাম, অর্ডার দিচ্ছিল না, 2-1 মিনিট হলো। তারপর একটা অর্ডার দিলাম, আমি ভাবলাম হয়তো লেক টাউন বা বাঙুর থেকে দেবে সচরাচর যেরকম দেয়। তো এটা দিয়ে দিয়েছে বিধাননগর, মানে সেক্টর 1 থেকে পিক আপ দিয়েছে। এটা 3.5 কিলোমিটার, আবার ড্রপ আছে 4 সামথিং কিছু একটা ড্রপ দেখিয়েছে। তো টাকা কত দিয়েছে না ব্যাপারটা, 4 আর 3 7, তো ভুলে গেলাম ক টাকা দিয়েছে। যাই হোক, অর্ডারটা কমপ্লিট করি, দেখাবো ক টাকা দিয়েছে। বেশি টাকা দেয়নি, 50 টাকা কি 60 টাকাই মনে হয় দেখালো। ধরেছে ভাই, হেলমেট ছাড়া ধরেছে এখানে, হেলমেট ছাড়া। ডবল 8 তাই তো, ঠিক আছে। हाँ आइसक्रीम नहीं था, मिठाई था। हॉट सॉफ्ट रसगुल्ला 10 पीस। वीआईपी स्वीट से था ना। पेमेंट ऑनलाइन। आइसक्रीम भी किया था, दिख नहीं रहा। नहीं मेरे पे देखिए, मेरे पे सी पे नहीं, इसमें ही किया था। ऐप पे शो करेगा, चेक करिए जोमेटो का ऐप। ऑर्डर प्लेस नहीं हुआ, एक ही ऑर्डर दिखा रहा है, ऑर्डर प्लेस नहीं हुआ। आप प्लेस कर दीजिए फिर से। हाँ वेलकम। ভাই একটা অর্ডার নিয়ে এসেছিলাম নিমতায়, ঠিক আছে, এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে। 1 নম্বরে যে বাহুবলীটা আছে, দি বাহুবলী, ওখান থেকে নিয়েছিলাম অর্ডারটা। তো এই নিমতার এখানে ড্রপ ছিল, তো কাস্টমারকে দেওয়ার পর বেরোচ্ছি, দিয়ে বুঝতে পারছিলাম না রাস্তাটা, দিয়ে ম্যাপ অন করলাম। দিয়ে ম্যাপ অন করার পর আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়েছিলাম, সে বাড়িটার একজন ভদ্রলোক এসে বেরোয় দেখছেন যে কে ভাই এত রাত্রিবেলা কথা বলছে। আমি বলছি, দাদা আমি চোর না, আমি জোম্যাটো থেকে এসেছিলাম এখানে অর্ডার দিতে। বলছে ও ঠিক আছে। আজব কাণ্ড ভাই, আর এত অলিগলি, ম্যাপ ছাড়া বেরোতেই পারবো না এখান দিয়ে, প্রচুর অলিগলি, এই কেষ্টপুরের মতন অলিগলি পুরো সে। তো ভাই ঘড়ির কাটা এখন 2:23, আমি আছি বেলঘড়িয়ায়। আমাকে যে অর্ডারটা দিয়েছিল ইসে থেকে, বাহুবলী থেকে, নিমতায় নিয়ে এলাম। নিমতায় ওটা ড্রপ করেছি 1:34-এ, তো 1:34 পর থেকে এখন বাজে 1:24, কোনো অর্ডার দেয়নি। নিমতায় আমি সময়, নিমতায় কাটালাম কিছুক্ষণ, অর্ডার দিল না কোনো। নিমতাতে দাঁড়ালে কী হয়, বিরাটি ফিরাটি থেকে অর্ডার টেনে দেয়, টানলো না। তো আমি চলে এলাম আমাদের বেলঘড়িয়ার দিকে। বেলঘড়ি এখানে এসে দাঁড়ালাম, এখান থেকেও কোনো অর্ডার দিল না, যেখানে বেলঘড়ি দাঁড়ালে অর্ডার পাওয়াই যায়। এখানে যে হাজিটা আছে এখান থেকে ম্যাক্সিমাম অর্ডার দিয়েই দেয়। তো দিল না যখন, আর কী করবো, বাড়ি চলে যাচ্ছি ভাই, বাড়ির কাছাকাছি আছি। তো আজকে ভাই কাজ হয়েছে কত টাকা, আজকে কাজ হয়েছে টোটাল আমার ইনসেন্টিভ আর অর্ডার রানিং নিয়ে মনে হয় 930-35 টাকা মতন কাজ হয়েছে। তারা দেখে নিয়ে একবার, ওরকমই কিছু কাজ হয়েছে। হ্যাঁ, কারণ 19 অর্ডার ভাঙেনি, ভেঙেছে হলো তোমার অর্ডার রানিংয়ে ভেঙেছে। অর্ডার রানিংয়ে 672 টাকার ওটা ভেঙেছে, 263 টাকা ইনসেন্টিভ পেয়েছি, মানে 14টা স্ল্যাবটা অর্ডার রানিংয়ে ভেঙেছে। তো টোটাল আজকে আমার আর্নিং হচ্ছে 935 টাকা। তো চলো ভাই, আর কোনো অর্ডার তো দিল না, ভিডিওটা এখানেই শেষ করি। তো চলো, গুড নাইট, বাই বাই, টাটা। তোমরাও ঘুমো, আমিও ঘুমাই, গুড নাইট।